নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আমি এর আগে কোনোদিনও ব্লগ বানাইনি, তো আজকে বানালাম। তো এটা হলো বিষ্ণুপুরের একটা এলাকার নাগপঞ্চমী উৎসব। ভালুককুলা, বিষ্ণুপুর, চূড়ামণিপুর ওই দিকে, তোমরা চেনো নাকি আমি ঠিক জানি না। তো এই যে দেখতে পাচ্ছ, ওরা পাখা নিয়ে ওই যেগুলো কয়লা বলে, কয়লার মধ্যে হাওয়া করছে, কারণ ওতে আগুন দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ ওই যে কুলো বলে এটাকে, আমাদের এখানে ভাষায় কুলো বলে। তো কুলো নিয়ে ওটাকে আগুন জ্বালানোর চেষ্টা করছে, কারণ ওর উপর দিয়েই সন্ন্যাসীরা যাবে। তো সেরকমই দেখা যাচ্ছে এখানে যে ওরা ওই কয়লাগুলোর মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করছে, পাখা দিয়ে, কুলো দিয়ে, বাতাস করে। তো তোমরা সেটা দেখো, পুরো ভিডিওটা দেখো, কারণ প্রচুর ইন্টারেস্টিং জিনিস আছে। গ্রাম বাংলার ইন্টারেস্টিং, লোক উৎসবের অনেক ইন্টারেস্টিং জিনিস। তোমরা দেখতে থাকো কীভাবে আগুন জ্বালিয়ে সন্ন্যাসীরা এর উপর দিয়ে হাঁটাচলা করে, এবং মা মনসার যে পুজো, সেই উপলক্ষে তারা সন্ন্যাসী হয়েছে। তোমরা দেখতে থাকো যে কুলোর মধ্যে দিয়ে কেমন কয়লাগুলোর মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। ওগুলো লম্বালম্বিভাবে বিছানো থাকবে, ওর উপর দিয়ে সন্ন্যাসীরা লাফিয়ে যাবে, নিচে যাবে, এরকম একটা ব্যাপার। আমি ঠিক নিজেও জানি না। তো তোমরা দেখতে পাবে, ভিডিও শেষ অবধি থাকো, দেখতে পাবে। ওটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুনটাকে ঠিকভাবে জ্বালানোর, কারণ বৃষ্টি হয়েছে আগের দিন, ওই জন্য মাটিটা ঠিক ভিজে ভিজে টাইপের, ওই জন্য চেষ্টা হচ্ছে ওটা। আর এই যে আমরা 4-5 জন এসে গেছি। আর এই যে আমাদের বাচ্চা বাচ্চা সব সন্ন্যাসী হয়েছে। ওইখানে গিয়েছিলাম, দেখলাম খুব কম বয়সে এরা সন্ন্যাসী হয়েছে। আর এই যে একজন ভর হয়, গ্রাম বাংলা যেটা বলে ভর হওয়া, সেরকমই হয়তো কিছু, আমি ঠিক জানি না। লোক উৎসব তো, এবার সবাই বলছিল না কি যে মা মনসা ভর করেছে, এরকম একটা ব্যাপার। তো ওই মহিলার মধ্যে, বয়স্ক মহিলা উনি, তার মধ্যে হয়তো ভর হয়েছে, বা কোনো আধ্যাত্মিক বা পজিটিভ এনার্জি জন্য হয়তো উনি ওরকম মানে ওরকম করছেন। তো ফুটেজটা ঠিক করে পাইনি, কারণ এত ভিড় ছিল, এত লোকজন ছিল, এত মানে সবাই ভিড় ছিল। তো আমি ফুটেজটা ঠিক করে তুলতে পারিনি, তাও যতটুকু পেয়েছি ততটুকু এই ব্লগের মধ্যে, এই ভিডিওর মধ্যে জয়েন করে তোমাদেরকে দেখালাম। ওর বাকি মেয়েরা সব ওকে ধরে আছে, কারণ ও খুব মানে ছটফট করছে, বা মানে উন্মাদনা টাইপের আর কি। তো ওরকমই আমার প্রথম ব্লগ। আমি জানি না আমি কীভাবে ব্লগটা বানাচ্ছি, তোমাদের মানে প্রেজেন্ট করছি তোমাদের কাছে, কেমন হবে আদৌ জানি না। তো আমি প্রথম আমার হয়তো একটু অসুবিধা হতে পারে তোমাদের বুঝতে বা কিছু করতে, তো হয়তো মানে কিছু মনে করো না যেন। পুজো চলছে, ওই যে দূরে একটা বেদি দেখা যাচ্ছে, ওই বেদির মধ্যে মা মনসার বিভিন্ন ধরনের মূর্তি আছে, পঞ্চনাগের মূর্তি আছে, মা মনসার মূর্তি আছে। ওখানে পূজা অর্চনা চলছে, চারিদিকে লোক প্রচুর, একদম লোক সমাগম প্রচুর। বৃষ্টি হয়েছে, তাও অনেক লোকের সমাগম। এটা হচ্ছে বিষ্ণুপুরের ভালুকখোলা চূড়ামণিপুরের নাগপঞ্চমীর একটা দৃশ্য। তো দেখতে পাচ্ছ যে কয়লার মধ্যে আগুন জ্বালানো হয়ে গেছে, এবং সন্ন্যাসী যারা হয়েছে তারা দেখছো লাইন দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে গেছে। তো ওরা হয়তো মানে ঠাকুর ফুল দেবে, তারপর হয়তো কিছু পূজা পাঠের ব্যাপার আছে, ওগুলো হওয়ার পর ওই কয়লাগুলো লম্বালম্বিভাবে মিলে দেবে। মিলে দেওয়ার পর আগুনের ওপর দিয়ে ওরা হাঁটবে, নাচানাচি করবে, এরকম একটা ব্যাপার। খুব কম বয়সে ওরা, আগের দিন থেকে যেটা শুনলাম, যে আগের দিন থেকে ওরা উপোস টুপোস করে আছে। আজকে ওরা এখন কিছু খায়নি, ওরা এটা সমাপ্ত হলে তারপর হয়তো কিছু খেতে পাবে। তোমরা শেষ অবধি দেখতে থাকো কি ঘটে। আর এই যে দেখতে পাচ্ছ, একজনের হয়তো মানত আছে, সে ধুনো পোড়ানো বলে যেটাকে, মানে ওর ওপর ধুনো টুনো পোড়াবে ওই পেটের মধ্যে উপরে। এই দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কয়লাগুলো বিছানো চলছে, ওগুলো কিন্তু পুরো আগুন হয়ে গেছে। ওগুলো লম্বালম্বিভাবে বিছানো চলছে, ওগুলো তো পুরো আগুন। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো আমি ঠিক মানে ছবিটা তুলতে পারিনি, তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে দেখানোর। দেখো আগুন, দেখছো লাল লাল একদম পুরো, ওর উপর দিয়ে ওরা হেঁটে হেঁটে যাবে। ব্রাইটনেসটা কমিয়েছি, তাহলে বুঝতে পারবে। দেখো, দেখছো কেমন আগুনগুলো জ্বলছে। তো ওরা তো হাওয়া করছে যাতে আগুনটা আরও ভালোভাবে জ্বলে। তোমরা দেখতে থাকো। সন্ন্যাসীদের মধ্যে হয়তো ভয়ও কাজ করছে, আবার ঠাকুরের মহিমাও কাজ করছে। আমি জিজ্ঞেস করছিলাম, বলে একটু ভয়ও লাগছে, কিন্তু ওরা খুব মনের জোর, মনের আস্থা খুব ওদের বেশি। এত কম বয়সে আগের দিন থেকে উপোস টুপোস করে, শরীরের একটা চাপ থাকে, প্লাস না ঠাকুরের মানে যে কোনো, আমরাও বার করেছি যে ঠাকুরমশাই সিঁদুর টিঁদুর দিচ্ছে, ফুল টুল দিচ্ছে, মানে এবার শুরু হবে আর কি ব্যাপারটা। পুজো টুজো কিছু হয়তো মানে হবে, তারপরেই শুরু হবে ব্যাপারটা। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো কীভাবে কি হয়। প্রচুর লোক সমাগম হয়েছে। ওরা বাতাস করে যাচ্ছে, একদম পাখা দিয়ে, কুলো দিয়ে বাতাস করছে, যাতে আগুনটা একদম গনগনে লাল হয়ে যায় একদম।
দেখতে পাচ্ছ একদম পুরো লাল, মানে একদম লাল আগুন, মানে একদম ওর উপর দিয়ে কয়লার আগুন, মানে অনেকক্ষণ থাকবে আর এত কষ্ট হবে ওর উপর দিয়ে যেতে, বুঝতেই পারছি। কিন্তু ঠাকুরের মহিমা বা যেটা পূর্বপুরুষ থেকে চলে আসছে লোক উৎসব, সেরকমই। তো এটা একটা, এই যে একটা দিচ্ছে সবুজ সবুজ টাইপের কলা পাতা, তো ওটার মধ্যে হয়তো মানে কিছু পূজার সরঞ্জাম রাখবে বা এরকম কিছু একটা ব্যাপার। ওটা তোমরা দেখতে থাকো কি হয়। এই যে ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই এর মধ্যে ফুল টুল দিয়ে মানে যেটা নিয়ম টিয়ম সেগুলো করছে। ওই যারা সন্ন্যাসী হয়েছে বা যারা ভক্ত হয়েছে মা মনসার, তাদেরকে ফুল দেয়া হচ্ছে হাতে। সবাই হাতে ফুল নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাই ওদের সবার হাতে ফুল দিচ্ছে। উত্তেজনা বেড়ে চলেছে, টান টান উত্তেজনা একটু পরেই শুরু হতে চলেছে। আগুনের মধ্যে লাফানো বা আগুনের মধ্যে হেঁটে চলার একটা উৎসব, এটা মা মনসার একটা, ওদের ওখানের একটা নিয়ম, যেটা বলতে গেলে যারা সন্ন্যাসী হয় তাদেরকে এরকম গরম কয়লার উপরে হাঁটতে হয়। ঠাকুরমশাই ওদের উপর জল ছেটা দিচ্ছে, এরকম গঙ্গা জল নাহলে স্নান জল দেয় না, স্নান জল তাতেই দেয়। একজন ঠাকুরমশাই ওই যে কলা পাতার উপর দুধ ঢেলে দিচ্ছে, দুধ ঢেলে দেওয়ার একটু পরেই হয়তো আরম্ভ হবে। তোমরা দেখতে থাকো, শেষ অবধি দেখো, তারপরে জিনিসটা বুঝতে পারবে জিনিসটা কি হলো। কারণ গ্রাম বাংলার লোকোৎসব মিস করো না, এটা খুব খুব সচরাচর সবাই দেখতে পায় না, শহরের মানুষরা তো দেখতে পায় না। আমি তাও গ্রাম বাংলায় থাকি, তাও দেখতে পাই। এই দেখো এবার কিন্তু শুরু হতে চলেছে, মানে এটার জন্য এত অধীর আগ্রহে সবাই, মানে আনন্দে এত মানে উত্তেজনা, এত অধীর আগ্রহ, এবার শুরু হতে চলেছে। তো ওরা ঠাকুরের সামনে নিজেদের মনের ইচ্ছে বা নিজেদের আরাধনা মানে মানসিক শক্তি যেন ওদের মধ্যে কাজ করে ভালোভাবে, সেরকম ওরা প্রার্থনা করছে ঠাকুরের কাছে, যারা সন্ন্যাসী ভক্ত হয়েছে। আর পাবলিক তো খুব আনন্দ করছে, পাবলিক হাতের তালি দিচ্ছে একদম, সবাই ফোন নিয়ে দেখো, ক্যামেরা নিয়ে সব রেডি। এবার শুরু হতে চলেছে, তোমরা দেখতে থাকো। প্রথমজন শুরু করে ফেলেছে, দ্বিতীয় জন্য তাই। শেষের জন একটু হয়তো ভয় খাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে। সবার ওর কাছে ওকে উত্তেজিত করছে।
ওদের মধ্যে এখন একটা পজিটিভ এনার্জি কাজ করছে, তার জন্য হয়তো এভাবে উন্মত্ত হয়ে তারা এটা করতে পারছে। কারণ আগের দিন থেকে উপোস টুপোস করে গরম কয়লার উপর ওঠাটা তো সহজ ব্যাপার না। আর এদিকে নাচ গান চলছে, উৎসব প্রায় শেষের মুখে, নাচ গান শুরু হয়েছে। এখানে আমাদের সব শিং বাজানো এটাকে বলা হয়, তো এটা ওখানে নাচ শুরু। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরে আবার যদি ব্লগ বানাই তাহলে নিশ্চয়ই ছাড়বো ফেসবুকে বা ইউটিউবে। তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হয়েছে প্রথম চেষ্টা। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। হ্যাঁ।